2-3 দিন কোচিং এ গেছি আসছি, কিন্তু সেই ছেলেটার সাথে দেখা সাক্ষাৎ কিছুই হয় নাই। বাহ, কি শান্তিতেই না ছিলাম। কিন্তু তাও না চাইতো আমার চক্ষু দুইটা যাওয়া আসার সময় ওই বাড়িটার দিকে একবার পড়তো। বিকালে বাইরে বের হয়েছি কাজিন গুলার লগে। আমাকে বাসার সামনে একটা মাঠ আছে, গেলাম মাঠে, যাই কতক্ষণ গল্প গুজব করলাম। অনেকে ওইখানে খেলাধুলা করতেছে। আমার ফুটবল খেলার শখ হয়েছে, দেখি পাশে কতগুলো ভাইয়ারা ফুটবল খেলতেছে। দিলাম তোর তাও কাছে, ভাইয়া আমাকেও নেন না। আমার পা থেকে মাথা পর্যন্ত একবার যাইয়া কইল, তুমি তো বাচ্চা, খেলতে পারবা না। আমি মনে মনে, আমি কেমনে বাচ্চা হইলাম? কলেজে পড়ে কেডা তাইলে? ও মা, আমার ভাইরে তাইলে কি তা কইব? ধুরো ভাইয়া, আমি বাচ্চা হলেও খুব ভালো বল উষ্টো মারতে পারি। আমার কাজিনরা, বই না প্লিজ আয়া পড়, তোরে কোন আইসক্রিম খাওয়া মনে, প্লিজ চল না। ভাইয়া বললাম, আরে আরে থাক না, ও যখন একটু খেলতে চাইছে তো খেলুক না। আমি তো খুবই খুশি, কিন্তু আমার কাজিন গুলোর দিকে একবার চাইয়া দেখলাম। আহারে, দেখে মনে হইলো কতদিন ধরে ওরা ভাত খায় না। আমি, কি রে তোরা এমনি আছিস কেন? খিদে লাগছে নাকি তগো? ওরা নিজেকে মধ্যে যেন কি ফুসুর ফাসুর করতেছে। করুকা, আমার কি, আমি তো এখন আকাশে টানা মেরে বাদন ভেঙে আমি সেই তন্নি রিমঝিম। তো আমি রেডি হইলাম। আগে আমি বলে লাথি মারবো। খুব খুব জোরে শ্বাস নিয়া খিচ্ছা দৌড় দিয়া একটা উড়ন্ত লাথি মারলাম বলের উপর। কিন্তু আমার পাড়া কপাল, বল তো উড়লই না। আমার ডান পায়ের জুতা খুঁজা আর পাইলাম না। ভাইয়াগুলো তো হাসতে হাসতে মহিলা যাওয়ার মতো ভাব হইছে। একটা ভাইয়া সামনে আসা কয়, তুমি এত পিচ্ছি কেন? আমি, বিশ্বাস করো আপুরা, মনে মনে যা কইলাম তাই তুইলা ধরতেছি এখানে মনে মনে। তোর কি, আমি পিচ্ছি হইল? দুধু খাওয়েন না শখ হয়েছে আমারে, তা কইলেই পারস আজের আজব। আমি পিচ্ছি তো বলে নেন। উহু, তখনও হাসে। আমি আমার জুতা চিন্তাই শেষ। কতক্ষণ পর একটা আন্টি আসলো আমার সামনে, চেহারা সাবান আন্টির মতো, কিন্তু বুঝলাম উনি অমন রণমূর্তি ধারণ করে আমার সামনে দাঁড়াইয়া আছেন কেন। আন্টি কিছু বলবেন? হ্যাঁ, পা থেকে মাথা পর্যন্ত চাইলো। আমি বুঝলাম না কথা, আমার মুখের ব্লগে কইব অমন উপন্যাস দেখার কি আছে? বলছি, তোমার কি কোনো কাণ্ড জ্ঞান নেই নাকি? দেখে শুনে কাজ করতে পারো না? ফাজিলের মতো চলো কেন? কিছু বুঝতে না পারে হঠাৎ, এই যে মেয়ে, হাত দিয়ে মুখ খেয়ে হাসতেছো কেন? আচ্ছা, আমার হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যেতেছিল। আন্টি, তুমি তো আচ্ছা ফাজিল মেয়ে, আমি তোমার সাথে সিরিয়াস কথা বলছি আর তুমি হাসছো? তুমি খুব। এর আগেই আমি হাত দিয়ে আন্টিকে পেছনের একটা সিন দেখালাম, আমার ভদ্র কাজেরগুলোরও দেখালাম। আমি একা হাসতে পারবো না। না না না, আমি মোটেও অর্থ স্বার্থপর নই যে একাই বিকালের বিনোদন পাবো। আন্টিরে দেখলাম সে কিছুক্ষণে সিন দেখলো, তারপর আমার দিকে চাইলো। তারপর মনে হলো কি যেন ভাবলো, কিন্তু কিতা ভাবলো তা জানি না। তারপর আমার দিকে তাকায় সেও হাসতে লাগলো। আমার কাজিন গুলোও হাসে, আমিও হাসি, আন্টিও হাসে। কতক্ষণ পর ওই ভাইয়াগুলো আইসা তারাও অ্যাড হয়ে আমাকে লগে হাসতেছে। মাঠের আরো অনেকেই দেখলাম হাসে, তবে তারা হাসে কেন তা কইতে পারলাম না। হয়তো আমার মতো এই সিন দেখে হাসে, নয়তো আমাকে হাসি দেখে হাসতেছে। তখন আমার একটা গল্পের কাহিনীর কথা মনে পড়লো, ওইখানেও কিছুটা এমন হাসাহাসি হয়। তো যাক কাকুরা, তোমরা নিশ্চয়ই অবাক যে হাসতেছি কেন। আচ্ছা শোনো, আন্টি যখন আমার বকতেছিল মনটা আমার একটুখানি হয়ে গেছিল। কিন্তু আমার একটা অভ্যাস আছে, সিরিয়াস মোমেন্টে যেমন কথা বইলা চাই, তেমনি সিরিয়াস মোমেন্টেও ফানি কিছু দেখলে হাসি কন্ট্রোল করতে পারি না। পাশে যাইয়া দেখি মনে হয় জামাই বউ কিংবা বিএফ জিএফ হইব। জিএ পায়ে ব্যথা পাইছে দেখা কইতেছে কোলে নিতে। পোলাটাই, আসো বাবু কোলে আসো বইলা কোলে নিছে। কথা সেইটা না, কথা হইলো বিয়ে ভেবে চিক না ঢেঁড়স, আর জিএফ একটা বিশাল পানির বোতল। আমি অবশ্যই এভাবে বইলা ছোট করতে চাই না, কিন্তু অমন বাবুকে ন্যাকামি করার কি আছে? তো পোলাটাই কোলে নিয়ে সামনের দিকে ফিরতে যাইয়া এক পায়ের সাথে আরেক পা লাইগা উপর হইয়া পড়ছে, ঠিক আমার ওই দিনের মতো। ভাগ্যিস পোলাটাই মায়ের উপরে পড়ছিল। নিজে করার কষ্ট ওইটা আমি ওই দিন টের পাইছি হারে হারে। মাঠের ওইখানে যেন কাগো একটা ছাগল বান্ধা ছিল, ছাগলটার সামনে পড়ছে। ছাগলটা দেখলাম অগদিকে একবার যাইয়া ভ্যা কইরা দিছে দৌড়। বইনেরা, সিনটা একবার ইমাজিন করে দেখো। আমি তো আর সত্যি দেখাতে পারো না, তাইলে শিওর তোমরা দেখা আসতাম। তো যাই হোক, আন্টিটা আবার কইতেছে ধন্যবাদ আমার মন ভালো করে দেওয়ার জন্য। কখন আমি মন ভালো করলাম? আমি তো কিছু করি নাই। এই দেখো, উম্মা, এটা তো আমার জুতা। আমি আন্টির হাত থেকে টানা মায়েরা জুতাটা নিয়ে পড়লাম। আন্টি আপনি আমার জুতা নিয়েছেন কেন? আন্টি মনে হয় শুনে নাই। যাও গা, আল্লাহ যা করে ভালোর জন্য করে। তোমার জুতা উড়ে এসে আমার গায়ে পড়ছিল তখন। হাই আল্লাহ, কি শরমের কথা। যাই আন্টির হাতে টাচ করে সালাম দিতে লাগলাম। আন্টি হাসলো। আন্টি আমি আসলে সরি বলে উড়াইতে চাইছিলাম, কখন যে আমার জুতাটাই উড়ে গেছে সত্যি বুঝতে পারি নাই। আন্টি আমার গা ধরে টান দিয়া কইল, আরে ইটস ওকে মামুনি, মন খারাপ করো না। আমি সাথে সাথেই আচ্ছা
তারপর আন্টির সাথে আমার কিছুক্ষণ গল্প গুজব করে সন্ধ্যার আগে আগে বাসে আসলাম। পরের দিন সকালে যাইতেছি কলেজ। বইটার সামনে দিয়ে যাবো, তখনই এক পাগল, ওই কই যাস, তোর জামাটা আমারে দিয়া দে বলে আমার জামার ওড়না টানতে লাগলো। ওই দিন আর বোরকা পরে বের হই নাই। একটা বোরকা ছিল বাসার, এক কুইট্টা বোরকাটাই হিসু মতো করে দিছিল। আমি বরাবরই এসব ভয় পাই। আমার সত্যি খুব ভয় পেয়ে গেছিলাম। কি করবো বুঝতে পারতেছিলাম না। এমন ভাবে আটকেছে যে পেছন থেকে ওড়না টান দিলে তো গেছে, আর জামা টান দিলে তো জামা ছিঁড়বে রাস্তায়। এইটা মনে হয় কইরা আর ভয় করতে লাগলো। হয়তো কান্নাও করে দিয়েছিলাম। তেমন কেউ রাস্তায় ছিল না। কয়েকজন রিক্সায় করে যাচ্ছে, আসছে আর দেখছে। বদনা নসিব আমার, তাও পানি ভরা বদনা না, খালি বদনা। তখন বাল ওই সময় আমার মনে পড়লো ছবির কাহিনী। ভাবতেছি যে কি দিনকাল করলো। মুভিতে দেখায় গুন্ডারা নায়িকার পথ আটকায়, আর এইখানে আমি কিনা একটা পাগলের হাতে পড়ছি। এখন আমার কিরা বাঁচাইবো। এই ফাঁকে আরেকটা কাহিনী শেয়ার করি তোমাদের সাথে। একদিন রিক্সা থেকে নামতে চাই পড়া ধরছি, অমনে নায়ক নায়িকা করে স্টাইলে কেউ একজন আমার পেছন থেকে ধরলো। আমি ভয়ে চোখ বন্ধ করে ফেলাইছিলাম। তারপর যখন মনে হলো যে কেউ আমার ধরছে, তখন আমার হিন্দি একটা গান মনে পড়লো। আমি আস্তে আস্তে চোখটা খুললাম। এটা কিরা? আমার কাকার বয়সে এক লোক আমার ধরছিল। তারপর কইলো, মামনি দেখে শুনে চলবা কেমন। কইলা চলে গেল। কি সরম আল্লাহ। পাশে জায়গা দেখি কেউ দেখছি কিনা। সবরাই দেখছে। অনেকগুলো কোলেরা হাসি দিছে। আমি তো বুঝছি কোলেরা হাসতেছে কেন। সকালে ব্রাশ করে আইছে, ওটি দেখান লাগবো না তো। এখন এর কথা আমি ভাবতেছি, আল্লাহ আল্লাহ প্লিজ মামা চাচা কাকা খালা যাই হই ইচ্ছে একজনে পাঠাও। সত্যি একজন আইলো, কিন্তু ওই ময়ূরের ছেঁচড়া স্বামীটা আইছে। ওহো, আবারও দেখা হইলো। ছেলেটা অনেক কষ্টে ওই পাগলটার হাত থেকে আমার ছাড়াইছে। পাগলটা যাওয়ার সময় কইলো, তোর বোরে আমি নিহা করবো, অর্থাৎ বিয়ে। কি সাংঘাতিক কথা। মহিলা হাসতে হাসতে আর মাথা চুলকাতে চুলকাতে চলে গেল। আমার তো চোখে পানি। ছেলেটা আমার চোখের পানি মুছিয়ে দিয়া কইলো, ফুলির মা আর কান্না করো না, আমি আছি তো। ওরে লইটটা সুটকি রে, এখন আমি তোর চিন্তায় কাঁদতেছি। ভালো ভালো এখন আমার ছাড়লে হয়। কোথায় যাচ্ছিলে? কলেজে। আচ্ছা চলো, আমি তোমাকে কলেজে দিয়ে আসছি। এতক্ষণ নিজের দিকে নুইয়াছিলাম। এটা কমাতে ওনার চেহারাটা দেখতে লাগবার আর ভাবলাম, কোন জন্য শত্রু আমি তোর? মাপ চাই, তুই ভাব ফকির। জি, আমি একাই যেতে পারবো। আমি ছোট বাচ্চা না। তাই নাকি? তা তুমি বুঝি বুড়ি? রাগ উঠছে আমার। শালা আমারে বুড়ি কয়? তুই বুড়ি, থুকু বইরা। চোখে দেখেন না আমি বুড়ি না ছুরি? উফ আল্লাহ, আবার আমার পা থেকে মাথা পর্যন্ত চাইতেছে। আজকে বাসে যে বড় আয়নার সামনে খাড়াবো, তারপর দেখবো কি আছে আমার পা থেকে কল্লাটা পর্যন্ত। ওহো, তুমি তো আমার বানিসের মা। আমার বানিসের মা। এখন চলো, পারবো তো। আর কথা না কইয়া আমার কলেজ চালানো কাঠটা একবার দেখা হাতটা ধরে কলেজে নিয়ে গেল। গেটটা ঢুকে যাবো, তখন আবার বানিসের মা। আল্লাহ গো, কেউ শুনে নাই তো? ছেলেটা আমার কাছে গিয়ে যাও, ক্লাস করো। ব্যাটা ব্যাগ করে ক্লাস করবো না তো কি করবো? নিচে পার্টি। আর কথা না বাড়াইয়া, জি আচ্ছা। আর একটু দাঁড়াও বলে দৌড়ে দিয়া আমার কাছে আসলো। বিশ্বাস করো আপুরা, আমার সাথে যে কাণ্ডগুলান করতেছে আমি ভাবতেছি এইবার বলছি মুভির নায়কের মতো আমার কপালে একখান চুম্মা দিয়ে কইব, এমন যাও। না না, তা হইতে দেওয়া যাইব না। তাড়াতাড়ি আমি আমার কপাল ধরে খাড়াইছি। ছেলেটা ব্যাগ থেকে কিছু যেন বাইর করতেছে। এই নাও। ওমা, এগুলো মিনি চকলেট। আমি খুব খুশিতে চকলেট গুলো নিলাম। হ্যাঁ, আমার দেখে দেখলাম একটা মুচকি হাসি দিল। দিগ্গা, আমার কি? হ্যাঁ, মুচকি হাসুক কিংবা চামচিকের মতো হাসুক, আমার কুছ নেই যাতা। ফুলের মা, তুমি কপালে হাত দিয়ে আছো কেন? চকলেট গুলা আমার ব্যাগে ভরতে ভরতে বললো। আসলেই তো। তাড়াতাড়ি আমার ঠিক কপাল থেকে হাত সরে কাবিলার বইয়ের মতো একখানা চিকনা হাসি দিয়া কইলাম, এ হে হে, আসলে অনেক রোহিত তো ছেলেটা। তুমি পারো ফুলের মা। থাক, কপালে হাত দিতে হবে না, আমি কপালে কিছু বলবো না। গীতা কইলো, উনি বুঝে ফেলাইছে কি শরমের কথা। হ্যাঁ তো হাসতেছে, আর আমি দিছি দৌড় গেটের ভিতরে। অবশেষে ক্লাস শেষ করে গেট দিয়ে বের হইতে যাবো, অমনি মনে পড়ে গেল আমার খুব ইষ্ট আবার রাস্তায় নাই তো। গেট দিয়ে বিড়ালের মতো নিঃশব্দে বের হইতাছি। উকিতে এদিক ওদিক তাকাইলাম, না আশেপাশে নাই। কাল নাকটাই। বাহ গুড। এবার সোজা হইয়া দাঁড়াইলাম। দাঁড়াইয়া ওর নামটা বাম হাতে লইয়া একটা নাচুনি দিছি। ওই বিশ্বাস করো বইনেরা, আমি ভালোভাবে তাকাইয়া দেখছিলাম রাস্তায় ওই বলদটা কেন এখন কাবা কুত্তা কিছুই ছিল না। যেই ঘুইরার সামনে তাকামো আর কপালে খাইছি একটা টাক। আমি কপালে হাত বলিতে বলিতে চোখটা থাই কই সামওয়ান। হোয়াট আর ইউ সে মি? বইরা বেটির আদিক খেতা। চেহারা বুড়ি সাজতে হয় চাই ছুরি। কি সাজটাই না দিছে। ঠোঁটে কাইলা লিপস্টিক দিছে, চোখে কাজল। ধরো না না, আইলাইনার মাস্কারা কি সব দিছে। সত্যি কথা বলতে আধুনিক যুগের এইসব সাজনী কুচনির নাম আমার পরিচিত না। আমি নিজে দেওয়ার মধ্যে দিই চোখে কাজল আর ঠোঁটে মাঝে মাঝে হালকা লাল বা পিঙ্ক লিপস্টিক। আর ফেসে অ্যালার্জির সমস্যা দেখে কিছুই দিই না, সহজে ভয় পাই। যত যাওকা, ওনার কথা আর কি কইতাম। আমি জাস্ট খুঁজতেছি যে কোনো অংশ বাকি আছে কিনা সাজার। সামওয়ান
এই সামন কইতাছি এই কারণ ওনারে আন্টি ডাকমো নাকি আপস ডাকমো সেটা নিয়ে চিন্তায় পড়ছি। এই মেয়ে কালা নাকি তুমি? আহ, চৌকটো বুঝে গেছে ওনার। কি কইলেন? আমি কালা কেন হইতে যাবো? ফর্সা না কন, অ্যাটলিস্ট সামনে তো কন। ওই সামন আন্টি, স্টপ ইট। এই সামান্য একটি স্কুলের বাচ্চা মেয়ে হয়ে তুমি কলেজে ঢুকছো কোন সাহসে? হোয়াই চিল্লাইয়া শেষমেশ আমার স্কুলে পাঠাইয়া দিল। আন্টি টেল মি। নিরাশ হয়ে বিরস মন লয়ে কইলাম, আমি তো বাচ্চা, তাই না ইংলিশে কথা কন কেন? আমি কিছু বুঝি না। আন্টিটা দেখলাম রাগে কাঁপতেছে। আচ্ছা তোমরাই বলো বোনরা, উনি তো আমার সাথে একটু ভালোভাবে কথা বলতে পারতো তাই না? উনি আইসেই কেউ কেউ করতেছে। আন্টি পানি খাবেন? হোয়াট? তুমি আমাকে আন্টি বলছো কেন? এইখানে ওই ঘটনা, ওনার তো আবার কাকির দাদির মতো লাগে, সেই হিসেবে আন্টি বলছি, তাই তো ঢের বেশি। সরি আপস। আন্টি মডার্ন তাই না? খুব আধুনিকের ছোঁয়া লাগছে গায়ে তাই না? তোমাদের মতো মেয়েরাই এই যুগটাকে নষ্ট করছে। এরা শর্টকাট ব্যবহার করতে গিয়ে ভাষায় কি চেঞ্জ করে ফেলে। কি দোষ করছে আমি? আল্লাহ আমারে বোঝাও। এরা প্রবলেমকে প্রপ বলে, আন্টিকে আর্টস ডাকে, আবার কি সব আপস টাপস, যত সব আদিক্ষেতা ফর্মালিটি। আমি সরি আন্টি। না না আপু, না না আর্টস, না না মানে কি কইতাম। আন্টিটা আরো কিছু কইতে চাইবো, দেখে ওনার ফোন আসছে, উনি তারপর চলে গেছে। আমার মনটা খুব খারাপ হয়ে গেল, কেন আমাকে এইসবে বাঁচা হয়। নিচে হয়ে যাইতেছি, মনে হলো কেউ আমারে ডাকতেছে দূর থেকে। আলগা কইরা এর পিছনে চাইলাম, ও মা, ওই পোলাটাই আবারও চুপচাপ সামনের দিকে চাইয়া হাঁটতেছি, যেন আমি কিছুই দেখি নাই। আরে জোরে জোরে ডাকতেছে, মনে হলো প্রায় কাছে আইসা পড়ছে। না না, এরে আমি চাই না দেখতে। দিলাম খিচা তোর সামনে মেডিকেল কলেজের কিছুটা কাছে যাইয়া উষ্টা খাইয়া পড়লাম। আমি হাঁটুতে ব্যথা পাইয়া ওইখানেই বসে রয়েছি। মনে নাই যে কামরাঙ্গা আমার পেছনে, পাশে পায়ের উপরে ভর দিয়ে বসে ছেলেটা। আমি তখন ব্যথা পায়ে চোখ বন্ধ কইরা কষা হওয়ার রোগের মতো মুখ করে বসে আছি। আচ্ছা ফুলির মা, তুমি কি পাগল টাগল হয়ে গেছো নাকি? কথা শুনে তাড়াতাড়ি চোখ খুললাম। হয় এই খ্যাসটা কইরাই আমার পাশেই বইয়া রয়েছে। কোথায় দৌড়াইলাম। ছেলেটা, তুমি ব্যথা পাইছো? না সোনা, আরাম পাইছি। সোনা কি? কইতাম না, মানে না তো, ব্যথা পাইনি তো, আমি ঠিক আছি। তাহলে তুমি এভাবে দৌড়া দিলা কেন? এখন কি করবো? তোর লাগে তো দৌড় দিছি।